নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি কেক। কেক বানাবার জন্য আমি 4টে অরিও বিস্কুট নিয়েছি বন্ধুরা। অরিও বিস্কুট নিয়েছি, বেশি দাম না, 10 টাকা করে দাম আছে একটা প্যাকেট বন্ধুরা। তো আমি অরিও বিস্কুট 4টে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ক্রিম সহ আমি 4টে অরিও বিস্কুট ভেঙে দিয়ে দিচ্ছি। তো 4টে প্যাকেট দেওয়ার পর বন্ধুরা ওর মধ্যে আমি দিব 2 থেকে 3 চামচ চিনি, ঠিক আছে। বেশি মিষ্টি দেবে না, কারণ অরিও বিস্কুট এমনিতে খুব মিষ্টি, তাই 2 থেকে 3 চামচ চিনি দিলাম। আর 1-1.5 চামচ দিয়েছি বেকিং পাউডার। তো 1.5 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, ঠিক আছে। তো দেওয়ার পর ওর মধ্যে দিব 1.5 কাপ দুধ। তো প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি বন্ধুরা, এক ভরে। আর দেখতে পাচ্ছ কোথায় আছে সাইডে। তো 1 কাপ প্রথমে দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধ দেওয়ার পর আর একটু দুধ আমি দিব। বেশি দুধ দিবেন না, বেশি দুধ দিলে সবাই মনে করবে টেস্ট হয়, কিন্তু বেশি টালটালা হয়ে গেলে ওটা হতে টাইম লাগবে, অনেক টাইম লেগে যায়, ঠিক আছে। তাই জন্য এটা পেস্ট করার জন্য সাইডে রেখে দিয়েছি। একবারে দেখতে পাচ্ছ দরদরে যেন না থাকে, ওইভাবে পেস্ট করে দেয় মিহি করে, ঠিক আছে। ওটা সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই নেওয়ার পর ওর মধ্যে 1 মগ জল দিয়ে দিলাম স্ট্যান্ড। তো এটা গরম হয়ে যাচ্ছে, একটু আমি ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি গরমটা হয়ে যায়, তাই জন্য ওটা ঢেকে দিয়েছি। কেক টিন নিলাম। কেক টিনের মধ্যে একটু আমি ঘি ইয়া তেল যেটা হোক একটা সাইডে রেখে দিলাম। উপরের থেকে দিলাম একটু কলের ময়দা, ঠিক আছে। একটু ময়দা হালকা করে দিয়েছি, বেশি না, ঠিক আছে। ময়দা দিয়ে বা চারিদিকে লাগিয়ে যে ময়দাটা এক্সট্রা ছিল ওটা আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর যেটা আমি বিস্কুটটা পেস্ট করে রেখেছিলাম ওটা ওর মধ্যে ঢেলে দিয়েছি, ঠিক আছে, যেন ওটা সেটে না যায়, তাই জন্য ওটা আমি দিয়েছি, মানে ঢেলে দিলাম। আর আমার কাছে 3 রকম টুটি ফুটি ছিল বন্ধুরা বাড়িতে, তো টুটি ফুটি উপর থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের যদি টুটি ফুটি না থাকে না দিলেও চলবে। তো উপর থেকে টুটি ফুটি দিয়েছি আর একটু থাপ থাপ করে দিয়েছি, মানে সেট হয়ে যায়, ঠিক আছে। তো যখন গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পর আমি কেক টিনটা ওখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এবার থালাটাও বড় থালা দিয়েছি, কারণ বাষ্পটা না বেরিয়ে আসে, ঠিক আছে। ভাপটা যেন না বেরিয়ে আসে, ভালো করে যেন ওটা গরম হয়, ভিতরে কেকটা যেন তৈরি হয়ে যায়। তো মিনিমাম আমি 20 মিনিট পর আমি সরিয়েছি, উঠিয়েছি থালাটা। উঠিয়ে পর দেখছি কেকটা কিন্তু এখনও হয়নি, একটু সেটে আছে, ঠিক আছে। একটু চাকু দিয়ে দেখলাম। তো আবার মানে আমি 20 মিনিটের মধ্যে আবার রেখে দিচ্ছি, মানে এই কেকটা বানাতে আমার 1 ঘন্টা কাছাকাছি লেগেছে। তো এবার দেখছি, এবার লাগিয়ে নিচ্ছি, এবার পারফেক্ট কেকটা তৈরি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমি ওটা সাইডে রেখে দিলাম, ঠিক আছে। কেক টিনটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম বন্ধুরা। এবার নিয়ে নিলাম, যখন দেখছি ঠান্ডা হয়ে গেছে, তো একটা প্লেটে মানে প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটটা এবার চারিদিকে চাকু দিয়ে ওটা একটু আলগা করে নিচ্ছি, ঠিক আছে, ওটা কেকটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো একটা প্লেটের মধ্যে ওটা কেক টিনটা উল্টে দিচ্ছি, একটু থাপ থাপ করে দিলাম যেন সুন্দর করে কেকটা বেরিয়ে আসে। তো দেখতে পাচ্ছ কী সুন্দর গোল হয়ে গেছে, নরম নরম তুলতুলে দারুণ কেক হয়ে গেছে, একবারে মনে হবে দোকানের মতন। তো তোমরা এই কেকটা জন্মদিনে যদি বাড়িতে জন্মদিন থাকে, তোমার বাড়িতে কেকটা বানিয়ে নিতে পারবে। তো একবার নরম তুলতুলে কেকটা তৈরি হয়ে গেছে। তো এবার হতে গার্নিশ করা পালা, ঠিক আছে, মানে দেখতে যেন সুন্দর লাগে। তো আমি একটা ডার্ক চকলেট নিয়েছি। ডার্ক চকলেট যখন গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো নেওয়ার পর ওর মধ্যে দিলাম 1 হাতা দুধ। তো দুধ দিয়ে নিয়েছি। দুধ নিয়ে নেওয়ার পর একটু গরম জল নিচে, মানে কড়াইতে গরম জল দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। তো নিজে নিজে চকলেটটা গলে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, নিজে নিজে চকলেটটা গলে যাচ্ছে। তো গলে যাওয়ার পর এবার একটু আর মানে গলবে। তো যখন গলে গেছে বন্ধুরা, তো আমার যদি ততক্ষণ গলে যাক, তখন এই রেসিপিটা যদি আমার ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যাদের সে যাদা শেয়ার করবে। বাড়িতে কিন্তু এই কেকটা অবশ্যই বানিয়ে দেখবে কেমন হয়েছে, ঠিক আছে। আশা করি তোমাদের মানে বানানোটাও সুন্দর হবে, আর আশা করি পছন্দও হবে, ঠিক আছে। তো এই চকলেটটা উপর থেকে আমি সাজিয়ে দিচ্ছি বন্ধুরা, যে ফাটাটা ছিল না ওটা বোঝা যাবে না। তো উপর থেকে আমি সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি চকলেটটা দিয়ে। দিয়ে দেখতেও ভালো লাগবে, আর খেতে তো মানে টেস্ট হয়, মানে যার চকলেট কেক ভালোবাসে অবশ্যই এই কেকটা তাদের ভালো লাগবে। তো উপর দিয়ে চকলেট দিয়ে সাজিয়ে দিচ্ছি। চকলেট দিয়ে সাজিয়ে দেয় একটা আমি সাদা ক্রিম ছিল, ওই ক্রিমটা আমি পেস্ট করে রেখেছি, ঠিক আছে, ফেট করে রেখেছি। রেখে দেওয়া ওই মানে সাদা ক্রিমটা দিয়ে উপর দিয়ে সাজিয়ে দেবো, মানে চকলেট কালার আর সাদা দিয়ে তো খুব সুন্দর লাগবে দেখতে। তো এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, চকলেট দিয়ে ভালো করে সুন্দর করে গোটাটা আমি এখানে সাজিয়ে দিলাম। তো সাজিয়ে দেওয়ার পর এবার নেবো সাদা ক্রিমটা, ঠিক আছে। সাদা ক্রিমটা উপর থেকে আস্তে আস্তে গোটাটা গোল করে সাজিয়ে দিচ্ছি। তো তোমরা উপর থেকে এই সাদা উপরে চকলেট দিয়ে সাজাতে পারবে। আমি চেরি দিয়ে সাজিয়েছি বন্ধুরা, ঠিক আছে। আমার কাছে যেহেতু চেরি ছিল, উপর থেকে টুকরো টুকরো করে চেরি কেটে উপর থেকে আমি সাজিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা যারা ভালো থাকো সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে